হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে সত্যের সন্ধানে চ্যানেলে আপনাদেরকে যে নিউজটা সম্পর্কে আপনাদেরকে শোনাবো, এই নিউজটা শোনার পর আপনার আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি একটা অবিশ্বাস জন্ম হবে। কারণ আমরা সকলে জানি কন্টেন্ট ক্রিয়েটররা সবসময় যেটা সত্যি সেটা নিয়ে কথা বলে এবং ফানি ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও তারা আপলোড দিয়ে মানুষকে বিনোদন দেয়। কিন্তু কালকে এমন একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন, স্ক্রিনে আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, এই মানুষটার ভিডিও বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই যে দেখে নাই। হ্যাঁ, উনি অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন, রিলস ভিডিও, ফানি ভিডিও এবং বিভিন্ন শর্ট নাটক ভিডিও তৈরি করে থাকেন। কিন্তু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, ধর্ষণের অভিযোগ। আর সে অভিযোগটা করেছে তার বাড়িতে কাজ করতো ওই মেয়েটা। আসুন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমরা কিছু নিউজ পত্রিকার একটা নিউজ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত শোনাচ্ছি। এখানে লেখা আছে, দেশ রূপান্তর পত্রিকায় ধর্ষণের অভিযোগে আটক কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন। বিস্তারিত আলোচনা করছি। ময়মনসিংহের হালুয়াঘাটে ধর্ষণের অভিযোগে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। ইসমাইল হালুয়াঘাট উপজেলার কালিয়ান্দি গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করেন। হালুয়াঘাট থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ শাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, গত সোমবার রাতে এক নারীর অভিযোগের ভিত্তিতে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই নারীর অভিযোগে উল্লেখ করেন, আনুমানিক 1 বছর আগে ইসমাইল তাকে বিয়ে করে, তবে বাড়িতে তুলে নেয়নি। তাকে অনেকবার বলার পরও কোনো পাত্তা না দেয় তিনি ধর্ষণের অভিযোগ করেন। এস আই মোহাম্মদ শাহিদুজ্জামান আরো বলেন, ইসমাইল হোসেন বর্তমানে পুলিশ হেফাজতে আছে, তবে ওই নারী এখনো বিয়ের কোনো কাগজ দেখাতে পারেননি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই নিউজটা করেছে দেশ রূপান্তর। কিন্তু আমরা সকলে জেনে থাকি ইসমাইলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সেটা হচ্ছে, ইসমাইল তার বাড়িতে যে কাজের মেয়েটা কাজ করত তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার দর্শন করেছে, এবং মেয়েটার আম্মু যখন বাসায় থাকতো না তখন ইসমাইল হোসেন সেই মেয়েদের বাসায় যেত এবং মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করত। আর যখন শারীরিক সম্পর্ক করত এই মেয়েটাকে বলতো, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। কিন্তু একটা পর্যায়ে যখন বারবার মেয়েটা দর্শনের শিকার হচ্ছে এবং মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করার পর মেয়েটা যখন বিয়ের জন্য চাপ দেয়, তখন ইসমাইল হোসেন মেয়েটাকে কোনো পাত্তা দেয় না এবং মেয়েটাকে হুমকি দামকি দেয় যে তাকে বিয়ে করবে না। এরই পরিপ্রেক্ষিতে মেয়েটি তার আম্মুকে জানায় এবং পরবর্তীতে তার আম্মু এলাকাবাসীকে জানালে এলাকাবাসী সহ পুলিশে হস্তান্তর করে ইসমাইল হোসেনকে। ইসমাইল হোসেন কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কিন্তু সকলেই তার ভিডিওগুলো কম বেশি দেখে থাকি। কিন্তু এই মানুষটা যে এরকম একটা ঘটনা ঘটাবে এটা আসলে কেউ কল্পনা করেনি। হ্যাঁ, মানুষের উপরে ভালো নিচে অনেক ধরনের রূপ থাকে, এটা আমরা সকলে জানি। তার একটি জ্বলন্ত প্রমাণ এই ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন অনেক মোটিভেশন ভিডিও তৈরি করতে একটা সময়, কিন্তু তিনি এসে একটা নারীর জীবন নষ্ট করছে। হ্যাঁ, এতে ওই মেয়েটাও সেম দোষী, কেননা ওই মেয়েটা বিয়ে না করে ইসমাইল হোসেনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। পরবর্তীতে যখন বিভিন্ন কারণে ইসমাইল হোসেন বিয়ে করতে অসঙ্গতি জানায় তখন মেয়েটা পুলিশের কাছে কমপ্লেন করে এবং তাকে আপাতত গ্রেপ্তার করা হয়। আসলে বাংলাদেশে এরকম মানুষদের অবশ্যই শাস্তি হওয়া উচিত, এটা আমরা সকলেই দাবি করে থাকি। কেননা এটা যদি শাস্তি না হয় সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটর না, সাধারণ মানুষও এই বিষয়গুলা বারবার করার জন্য তারা উৎফুল্ল হবে। কারণ বাংলাদেশের আইন যদি ঠিক না থাকে তাহলে এসবের কোনো বিচারই থাকবে না। সুতরাং আমাদের সকলের উচিত এসব বিষয় থেকে সবসময় নিজেকে দূরে রাখা এবং সবসময় সমাজ ও আইনকে শ্রদ্ধা এবং সম্মান করে এসব কাজ থেকে বিরত থাকা। আজকের ভিডিওটি পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।